আমি ধন্যবাদ জানাই আমাদের বোরহানউদ্দিনের আমাদের মাননীয় এমপি মহোদয়কে। আপনারা অবশ্যই জানেন যারা কাছে আছেন, আজকে থেকে শুরু হয়েছে বোরহানউদ্দিন বাজারে পুরো বাজার আজান হবে, সব দোকান বন্ধ। জানেন আপনারা, আজান হবে সকল দোকান বন্ধ, নামাজ পর্যন্ত দোকান বন্ধ, নামাজ শেষ তারপরে দোকান খোলা। এই জুমাবারে শুক্রবারে পুরো মাইকিং করা হয়েছে বোরহানউদ্দিন বাজারে। আজকে থেকে শনিবার ফজর থেকে কার্যকর হলো। আজকে সারাদিন এই আজান হবে, দোকান বন্ধ, তারপরে আবার চালু হবে। এভাবে করে আপনাদের এই বাজারও চলে আসবে। এই সপ্তাহের মধ্যেই 22 রুয়েল আমি এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি ওনার হায়াতকে আরো দারাজ করে দাও। দুইজন সাহাবী নবীজির জীবনী থেকে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে তার বিশাল একটি শিবির স্থাপন করেছিলেন। তিনি সেখানে দুইজনকে বলেছেন, তোমরা রাত্রে জেগে জেগে এই কাফেলাকে পাহারা দিবে। খেয়াল করতেছেন? আপনারা আছেন আমার সাথে? নবীজি বললেন, বিশাল কাফেলা, শত্রুরা আঘাত করতে পারে, তোমরা দুজনে সারা রাত দাঁড়ায় থাকবা, পাহারা দেবা। তোমাদের দায়িত্ব হলো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দেখি চতুর্দিকে দেখবা, পাহারা দিবা, কোনো মানুষ যেন না আসতে পারে, কোনো কাফের যেন আঘাত করতে না পারে। তোমরা দুজনে ক্লান্ত হয়ে গেলে এরপরে এই দুইজন দায়িত্ব পালন করবে। বুঝতেছেন? দুজনে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজন বলল, ভাই আমার শরীরটা একটু খারাপ, আমি একটু বিশ্রাম নেই, তুমি একটু খেয়াল রাখো। ওই সাহাবী চিন্তা করলেন, যেহেতু আমি দাঁড়িয়ে থাকবো, কি করব দাঁড়িয়ে থাকে, তার মানে আমি 2 রাকাত নামাজ আদায় করি। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু যখন করলেন, দূর থেকে কাফেররা লক্ষ্য করলো যে একটা কি যেন দেখা যায়, কিন্তু নাড়াচাড়া নাই কেন? কারণ তারা সূরা ফাতিহা থেকে শুরু করলে, সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করলে শেষ পর্যন্ত চলে যেত। 2-3 পারা পড়ে ফেলতো, 4-5 পারা পড়ে ফেলতো। কারণ তাদের মতো, আপনাদের মতো, আমাদের মতো তারা না, তাদের মতো আমরা হতে পারি নাই। তারা যখন শুরু করতেন, এ কোরআন পড়তেন, কোরআনকে বলা হয় কোরআন কালামুল্লাহ, এ কোরআন আল্লাহর কিতাব। এই কোরআন আপনি তেলাওয়াত করতেছেন, তার মানে হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছেন। এই কোরআনে আপনি যখন নামাজের মধ্যে যতটুকু পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। এরপরে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার? জোরে বলতে হবে, কার? ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। এই কথাটা আমরা প্রত্যেকদিন বলি। তার মানে হলো নামাজে দাঁড়ায় সরাসরি কথা বলি আমার আল্লাহর সাথে, বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী তেলাওয়াত করছেন, ওইদিকে কাফের দূর থেকে লক্ষ্য করলো, এটা কি যেন দেখা যায়, মানুষ না অন্য কিছু। তীর নিক্ষেপ করলো, ডান হাতের বাহুতে লেগে গেল। ডান হাতের বাহুতে লেগে যাওয়া মাত্র তিনি এবার নামাজ ছেড়ে দিলেন না। তিনি চিন্তা করলেন, কি এসে গেল আমার হাতের মধ্যে? কিন্তু তিনি যে তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, এই তেলাওয়াতে এত স্বাদ পাচ্ছেন, কারণ তার কথা হলো তেলাওয়াত করেন কোরআন, কথা বলতেছেন সরাসরি আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা হচ্ছে, দুনিয়ার কোন মানুষের সাথে না। অতএব এখানে থামাথামির কোনো কাজ নেই। তিনি তেলাওয়াত করতেই আছেন, করতেছেন। ওই কাফের দূর থেকে লক্ষ্য করলো যে নাড়াচাড়া এখনো তো দেখি না, তাহলে আরেকটি তীর নিক্ষেপ করে দেখি এটা কি মানুষ না অন্য কিছু। যদি দেখি মানুষটা, তাহলে আমরা আস্তে আস্তে ভিড়ে তাদেরকে আঘাত করব। আর একটি তীর নিক্ষেপ করলো, এসে বাম হাতের এই ডানার মধ্যে ঢুকে গেল। এবার তিনি, তার মাথার মধ্যে আসলো, আমি যদি নামাজটা আরো বেশি দীর্ঘায়িত করি, তাহলে কাফেররা এসে আমার নবীজিকে আঘাত করবে, নবীকেও মেরে ফেলতে পারে। এই ভয়ে তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পাশের বন্ধুকে ডাকলেন, ভাই ওঠো। কি হয়েছে ভাই? আরে দেখো, কাফের আমাকে আঘাত করেছে, তীর নিক্ষেপ করেছে, 2 হাতের মধ্যে 2টা নাড়তে পারি না হাত। সাহাবা বন্ধু বলল, ভাই আমার, বন্ধু আমার, এত কঠিন একটি মুহূর্ত চলে গেল, তুমি আমাকে কেন বলোনি, কেন ডাকোনি? তিনি বললেন, কিভাবে আমি বলবো? আমি যখন তেলাওয়াত করতেছিলাম, আমি আমার স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে কথা বলছিলাম। কি করে নামাজ ছেড়ে দেই? ডান হাতের মধ্যে আঘাত করেছে, আমি নামাজ ছেড়ে নাই। বাম হাতের মধ্যে আঘাত করে আমি নামাজ ছেড়ে নাই, তেলাওয়াত বন্ধ করি নাই। কিন্তু শেষে মনে উঠলো, এ তো আমাকে পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করে, যদি সে মেরে ফেলে, বুকের মধ্যে আঘাত চলে আসে, আমি তো মরে যাব। এখানে এসে সবগুলো মানুষকে মেরে ফেলবে, আমার নবীকে আহত করবে। এই চিন্তা আমার মাথায় না আসলে জীবনটা চলে গেলে আমি নামাজ ছেড়ে দিতাম না।